যুক্তরাজ্যের ব্র্যাডফোর্ডে নিজের স্ত্রী কুলসুমা আক্তারকে প্রকাশ্যে ছুরিকাঘাতে হত্যার দায়ে হাবিবুর রহমান মাসুমকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। বিচারক জানিয়েছেন অন্তত ২৮ বছর তাকে কারাভোগ করতে হবে। এরপরই প্যারোলে মুক্তির বিষয়টি বিবেচনায় নেওয়া হতে পারে। বিস্তারিত থাকছে রিপোর্টে। যুক্তরাজ্যের ব্র্যাডফোর্ডে প্রকাশ্যে স্ত্রী কুলসুমা আক্তারকে ছুরিকাঘাতে হত্যার দায়ে ২৭ বছর বয়সী হাবিবুর মাসুম নামের এক বাংলাদেশি যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। মঙ্গলবার ব্র্যাডফোর্ড ক্রাউন কোর্টের বিচারক মিস্টার জাস্টিস কটার রায় ঘোষণা করেন। রায়ে বলা হয়েছে মাসুমকে অন্তত ২৮ বছর কারাভোগ করতেই হবে। ঘটনাটি ঘটে ২০২৪ সালের ৬ এপ্রিল। কুলসুমা আক্তার তাদের শিশুকে প্রাণে চাপিয়ে রাস্তায় হাঁটার সময় মাসুম পেছন থেকে এসে তার উপর হামলা চালান। একাধিকবার ছুরিকাঘাত করে তাকে রক্তাক্ত অবস্থায় ফেলে রেখে পালিয়ে যান তিনি। পরে পথচারীদের সহায়তায় পুলিশ ও অ্যাম্বুলেন্স এসে কুলসুমাকে উদ্ধার করে, তবে তিনি ঘটনাস্থলে মৃত্যুবরণ করেন। আদালতের শুনানিতে জানা যায়, কুলসুমা পারিবারিক সহিংসতার শিকার হয়ে সন্তান সহ একটি নারী আশ্রয় কেন্দ্রে অবস্থান করছিলেন। মাসুম সেই ঠিকানা খুঁজে বের করে তার গতিবিধি অনুসরণ করে পরিকল্পিতভাবে এই হামলা চালান। আদালতে আরো উল্লেখ করা হয়, হাবিবুর মাসুমের বিরুদ্ধে স্ত্রীকে দীর্ঘদিন ধরে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ ছিল। কুলসুমা আক্তার সেই নির্যাতন থেকে রক্ষা পেতে আইনগত সহায়তা নিয়ে গোপনে আশ্রয় কেন্দ্রে আশ্রয় নেন। ঘটনার পর মাসুম পালিয়ে যান, তবে পুলিশ কয়েকদিনের অভিযানে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়। তদন্তে প্রমাণিত হয় এটি একটি পূর্ব পরিকল্পিত হত্যাকাণ্ড। You stole a precious young life in a brutal and merciless fashion because of your self-interest and refusal to accept Kulsuma's right to a life free from your violence and controlling behaviour. You have shown no real remorse, only self-pity. For the murder of Kulsuma Akhtar, I sentence you to life imprisonment. You will serve a minimum of 28 years, less the 467 days you have served on remand. মানবাধিকার সংগঠনগুলো এটিকে পারিবারিক সহিংসতার ভয়াবহ উদাহরণ হিসেবে আখ্যা দিয়ে নারী নিরাপত্তা নিশ্চিত করতে আরো কঠোর পদক্ষেপের দাবি জানিয়েছে। এদিকে নিহত কুলসুমার শিশু সন্তান বর্তমানে আত্মীয় স্বজনের তত্ত্বাবধানে রয়েছে এবং তার মানসিক স্বাস্থ্য ও সুরক্ষা নিশ্চিত করতে স্থানীয় কর্তৃপক্ষ কাজ করছে। জান্নাতুল মাওয়া, আয়ন নিউজ ডেস্ক।